ট্রেন ছেড়ে যাবে 6 ঘন্টা আগে, আপনি এখন এসে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আর যাবেন না, সেক্ষেত্রে আপনাকে আসলে কোনো টাকা ফেরত দেওয়া হয় না। কারণ আপনি টিকিট কাটার পর ট্রেনের যাত্রাটি আপনার বাতিল করতে হলো, সেক্ষেত্রে আপনি কিভাবে ট্রেনের টিকিটটি রিফান্ড করে পর্যাপ্ত পরিমাণে টাকা বুঝে নেবেন সেক্ষেত্রে অনেকে জানেন না, যেটা নিয়ে বিড়ম্বনায় পড়েন। অনলাইনে যারা টিকিট কাটেন অনলাইনে সিস্টেম আছে রিফান্ড করার, সেটি নিয়ে আমি অন্য একটি ভিডিওতে বলবো। আজকে বলছি যারা কাউন্টার থেকে টিকিট কাটেন তারা কিভাবে কাউন্টারে গিয়ে জমা দিবেন টিকিট এবং টাকা বুঝে নেবেন, এবং কত সময় আগে দিলে কত % টাকা আপনারা ফেরত পাবেন সেটি নিয়ে আমি বলছি। যদি আপনি যাত্রার 48 ঘন্টা আগে আপনি যাবেন না সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এসি শ্রেণীর জন্য আপনার টাকা মাত্র 40 টাকা কাটা হবে মোট ভাড়া থেকে। অর্থাৎ কোনো জায়গায় আপনি যাবেন, সেটি আপনি 48 ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি যাবেন না, সেক্ষেত্রে আপনার এসি যদি টিকিট হয় তাহলে আপনার এসি বাবদ আপনার সার্ভিস চার্জ বাবদ ভাড়া কাটা হবে মাত্র 30-40 টাকা। আর যদি প্রথম শ্রেণী হয় তাহলে আপনার জন্য ভাড়ার টাকা কাটা হবে মাত্র 30 টাকা, এবং অন্যান্য শ্রেণীর জন্য 25 টাকা। অর্থাৎ 48 ঘন্টা আগে হলে এগুলো কাটবে। এবং যদি 48 ঘন্টার কম এবং 24 ঘন্টার বেশি সময়ের ক্ষেত্রে মোট টিকিটের 25% ভাড়া কর্তন করে নেওয়া হবে। এবং 24 ঘন্টার কম এবং 12 ঘন্টার বেশি সময়ের ক্ষেত্রে যদি আপনি টিকিটটা ফেরত দিতে চান তাহলে মোট টিকিটের 50% টাকা তারা কেটে রেখে আপনাকে বাকি টাকা ফেরত দিবে। আর যদি 12 ঘন্টার কম 6 ঘন্টার বেশি হয় সেক্ষেত্রে রেল 75% টাকা কেটে রেখে মাত্র আপনাকে 25% টাকা ফেরত দিবে। এবং যদি সেটি 6 ঘন্টার কম সময়ের জন্য হয়, যে ট্রেন ছেড়ে যাবে 6 ঘন্টা আগে, আপনি এখন এসে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আর যাবেন না, সেক্ষেত্রে আপনাকে আসলে কোনো টাকা ফেরত দেওয়া হয় না। মানে এইটি যদি জানা থাকে তাহলে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার টাকা অপচয় কম হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।